পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে গ্রেপ্তারের আশঙ্কা সত্ত্বেও সেপ্টেম্বরে নিউ ইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু। আরও জানাবো, হরমুজে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। সব শেষে জানিয়ে দিব, সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করছে তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একটি স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর সামা টিভি অনলাইনের। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের বাহিনী মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। একই সঙ্গে তারা দাবি করেছে সতর্ক বার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালীতে চলাচলরত 3টি তেলবাহী ট্যাঙ্কারও থামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। বুধবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে জানানো হলেও সেগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পরই এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। ওয়াশিংটন ও রিয়াদ জানিয়েছে পূর্বে ইরাকে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব স্থান থেকে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার সমন্বয় করা হচ্ছিল। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এসব হামলার জন্য ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করছে রিয়াদ। মার্কিন সেন্ট্রাল কমান্ডো ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে ভবিষ্যতে আরও হামলা প্রতিরোধের উদ্দেশ্যেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি একে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এই অঞ্চলে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ বলে উল্লেখ করেছে। তাদের দাবি, এই হামলায় পিএমএএফের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে সৌদি আরবের লক্ষ্যবস্তুতে হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরান সতর্ক করে বলেছে, আঞ্চলিক যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হলে তা বড় ধরনের ভুল হিসাবের জন্ম দিতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। গ্রেপ্তারের আশঙ্কা সত্ত্বেও সেপ্টেম্বরে নিউ ইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান সত্ত্বেও তিনি তার এই সফর বাতিল করবেন না। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তাকে গ্রেপ্তারের আহ্বান জানালেও তিনি নির্ধারিত সফর বাতিল করেন না। নেতানিয়াহু বলেন, আমি অবশ্যই নিউ ইয়র্কে যাচ্ছি, সেখানে গিয়ে এই ঘৃণা ছড়ানো নির্বাচিত কর্মকর্তাদের সামনে সত্য তুলে ধরব। তিনি অভিযোগ করেন মামদানি নিউ ইয়র্কবাসীর মধ্যে বিভাজন সৃষ্টি করছেন এবং শহরের ইহুদি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি 1930-এর দশকে নাৎসি জার্মানিতে ইহুদিদের নিপীড়নদের বিষয়টি উল্লেখ করেন। অন্যদিকে নেতানিয়াহুর সমালোচকদের দাবি, ইসরায়েল বা নেতানিয়াহুর সমালোচনা করলেই তা ইহুদি বিদ্বেষ হিসেবে গণ্য করা যায় না। গত সপ্তাহে জোহরান মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আইআরজিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। হরমুজে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। গত সপ্তাহে বোমা হামলা স্থগিত করার পর মধ্যপ্রাচ্যে আবারও সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার সৌদি আরবের সঙ্গে যৌথভাবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলা চালায় ওয়াশিংটন। একই সময়ে হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার বিষয়ে ওমানের দেওয়া প্রস্তাবও প্রত্যাখ্যান করছে ইরান। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব জানিয়েছে সৌদি আরবের তেল স্থাপনার ড্রোন হামলার জবাবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই যৌথ অভিযান চালানো হয়েছে। ইরান সমর্থিত ইরাকের আধা সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে দেশ জুড়ে তাদের কয়েকটি ঘাঁটিতে চালানো যুক্তরাষ্ট্র সৌদি হামলায় অন্তত 20 সদস্য নিহত এবং 32 জন আহত হয়েছেন।
এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ দিনের টানা বোমা হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রথম বড় সামরিক অভিযান। মার্কিন সামরিক কর্মকর্তাদের পরামর্শে তখন ওই অভিযান বন্ধ করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এই যৌথ হামলার মাধ্যমে সংঘাত আরও বিস্তৃত হবার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ যুদ্ধ শুরুর পর এই প্রথম সৌদি আরব প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা ঘোষণা করল। ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকার জরুরি বৈঠক ডেকেছে। দেশটি একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এদিকে ইরান দাবি করছে তারা হরমুজ প্রণালীতে কয়েকটি জাহাজ এবং জর্দানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। জর্দানের সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে তারা জর্দানে মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে অনুমোদিত পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করা ৩টি তেলবাহী জাহাজেও হামলা চালানোর দাবি করছে তারা। এদিকে হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার জন্য ওমানের দেওয়া প্রস্তাব অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করছে তেহরান। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ওমানের সঙ্গে ৫০ থেকে ৫০ ভিত্তিতে প্রণালীর নিয়ন্ত্রণ ভাগাভাগি করা ইরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইরান চায় এই প্রণালীর প্রবেশ মুখে পূর্ণ নিয়ন্ত্রণ এবং বহির্গমন পথে আংশিক নিয়ন্ত্রণ বজায় রাখতে। মার্কিন প্রশাসন এদিকে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানি উপকূল এড়িয়ে ওমানের উপকূল সংলগ্ন পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এর জবাবে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো অবৈধ সামরিক হস্তক্ষেপের জবাব দেওয়া হবে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়ছে। বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $3 বেশি বেড়ে আবার $87 উপরে উঠে গেছে। গত সপ্তাহে দাম $100 ছাড়িয়ে গেলেও ট্রাম্পের বোমা হামলা স্থগিতের ঘোষণার পর তা কিছুটা কমে এসেছিল। সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরবে নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। ইরাকি সরকারের একটি সূত্রের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সূত্র অনুযায়ী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল। সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সমঝোতা স্মারক সই, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে বুধবার সকালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত ২০ জন ইরাকি যোদ্ধা নিহত হওয়ার ঘটনার পর এই সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে ইরাকি সরকারের পক্ষ থেকে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। তবে কূটনৈতিক চ্যানেলে আলোচনার জোর সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ইরাকের রাষ্ট্র সমর্থিত আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস দাবি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানায়, নিহত ও আহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংগঠনটির দাবি, এই হামলাগুলো বাগদাদ, ওয়াশিদ, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা এই ৭টি প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে।